আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা বড়মার মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেটারই কিছু অংশ আমি এই পার্টে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে আগের পার্টটা তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও, আর আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর সেদিন কিন্তু পড়েছিল প্রচণ্ড গরম, আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কি আগের রস খেয়ে আগে আর কি মাথাটা ঠান্ডা করছিলাম, তারপর আর কি শরীর ঠান্ডা হবে, এই আর কি ব্যাপার। তো এখানে ভিডিওটা শেষ করেছিলাম। তো চলো এরপরে কি করেছি শেয়ার করছি, দেখতে থাকো। উঠেছে? আচ্ছা, বোঝা যাচ্ছে? এই সাইডে চেপে বসো না। দাঁড়াও তুলে নি। তোলো, ওটা দিয়ে তোলো। কিছু দিয়ে উঠবে নাকি? হ্যাঁ, ওই যে আমার চশমা উঠলো। ঠিক আছে, মায়ের সাথে তাড়াতাড়ি উঠবে না। কেমন লাগছে জায়গাটা? আশা করছি দুজনের চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে আলাদা করে বলার আর কিছুই নেই। সত্যি বলতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর এখন অলরেডি 4টে বেজে গেছিলো। বুঝতেই পারছো সারাদিন না খাওয়া, তো পেটেও খিদে ভালোই ছিল। তো সেই জন্য আর কি রেস্টুরেন্টে ঢুকেছি খাবো বলে। তো তোমাদের দাদাভাই বলছিল পোলাও খাবে, তো সত্যি বলতে এই সময় না পোলাও বা বিরিয়ানি কিছুই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো প্লেন রাইস পেলে খুব ভালো হতো। কিছু মনে পড়ছে? মনে পড়ছে? এই জায়গাটা বসতাম, আবার এখানে বসতাম। এই জায়গাটা কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে, জানো তো বন্ধুরা। আজ থেকে 5 বছর আগে এই জায়গাটাতে আমরা আসতাম, মানে যখন আমরা একসাথে মিট করতাম আমরা এখানে আসতাম। তবে তখন এতটা সুন্দর ছিল না, এগুলো অনেক ডেভেলপ হচ্ছে, তাই না? শুধু ওই গাছগুলো ছিল, যেখানে যে গাছের ইয়েটা দেখতে পাচ্ছ ভিটা, এই গাছগুলো ছিল, আর উপরে না সুন্দর বেড়া মতন করা ছিল, ভালো লাগতো। বাট এখন পুরো রেস্টুরেন্ট হয়ে গেছে, পুরো গেটআপ চেঞ্জ। সাইডে গান চলছে, আমি জানি না কপিরাইট আসবে কিনা। আসলেও আমি এইটুখানি জায়গা আমি কপিরাইট থাকলে আমি তোমাদের সাথে ভিডিওটা আপলোড করবো, কারণ এই যে কথাগুলো বললাম এগুলোতে অনেক স্মৃতি জড়ানো, অনেক ফিলিংস আছে যেগুলো বলা যাবে না, বলে বোঝানো যাবে না, তাই না বলো? আর ঠিক এই জায়গাগুলোতে এসে ওই যে তাই না, মনে আছে একবার সেই দিশা নিয়ে আমি গরু আসলাম ইয়েতে 25 ডিসেম্বরে, ওই টেবিলটা প্রতিদিন মারামারি হচ্ছিল, মনে আছে? অনেক স্মৃতি আছে এখানে, অনেক স্মৃতি মনে পড়ছে। যাবো আমি টাইম আছে, 3:30 বাজে, টাইম আছে, যাবো। তাহলে পরে নিয়ে আসবে বলো, তোমরা ওয়েট করে থাকো ব্লগটা দেখার জন্য। মানে যাওয়ার খুব ইচ্ছে, কারণ ওখানে আমাদের প্রথম দেখা হয়েছে, তাই না? আর যদি ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, প্রথম মিটটা আমরা ওখানেই করছি। তোমরা সবাই জানো যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো, তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে ব্যাকগ্রাউন্ডে কোনো গান চললে কপিরাইট আসে। তো আমারও হয়তো ভিডিওটাতে কপিরাইট দিয়ে দেবে, তো তবু আমি তোমাদের সাথে এই কথাগুলো মানে মিউট করতে পারলাম না, কারণ এই কথাগুলো অন ক্যামেরা আমি যেই ফিলিংস নিয়ে বলেছি, হয়তো ভয়েস ওভার দিলে আমি সেই ফিলিংসটা তোমাদের সামনে সেভাবে ডেসক্রাইব করতে পারতাম না। তাই আমি কিছু না ভেবেই আমি কিন্তু কথাগুলোকে রেখে দিলাম। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, আর খাবারে নিয়েছিলাম অনেক বেছে ভেবে শেষ পর্যন্ত মাটন বিরিয়ানি নিয়েছি, আর তার সাথে হচ্ছে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে বাটার চিকেন মশলা। তো আমাদের দাদাভাই বলছিল যে চিকেন চাপ নিতে, আমি বললাম এটা তো নর্মালি খাই, তো এটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে, তো এগুলোই আর কি নেওয়া হয়েছিল। আর এখানে খাবার নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই, তোমাদেরকে বললাম এই 5 বছর আগে আমরা এখানেই আসতাম, তো এখানের খাবার খুবই স্বাদ হয়, মানে খুবই ভালো হয়, টেস্টি হয়। তো যাই হোক, খাবারগুলো বেশ ভালোই ছিল খেতে। আর তারপর এখান থেকে বেরিয়েই এখানের পাকিস্তান মার্কেটে সবথেকে সেরা ফুচকা, এটাও কিন্তু নৈহাটির নাম করা, এখানে খেতাম, তো সেটা নিতেও দাঁড়িয়ে পড়েছি বাড়িতে নিয়ে আসবো বলে। টক জলটা দেখে কার কার জিভে, এই টক জলটা দেখে কার কার জিভে জল আসলো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে ফেলে ঝটপট। গাইস ঘোরা হলো, হ্রদ দেখা হলো, কলা বেচা হলো, সব হলো। আর এখন ফিরে গেছি, মানে রানাঘাট স্টেশন থেকে নামলাম, তোমার দাদাভাই গাড়ি নিচ্ছে,
এখন যাব সোজা বাড়ি, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো, সন্ধে প্রায় লেগেই গেছে, 6:45 বাজে। চলো। দিদিভাই এখন এই যে নয়াটি পাকিস্তান বাজার থেকে ফুচকা নিয়ে এসছে। মার সেই প্রিয় ফুচকা। সব থেকে স্পেশাল হচ্ছে ওই দোকানের আলু মাখা। দেখো তোমরা শুধু আলু মাখাটা জাস্ট দেখো, এরকম আলু মাখা কোথাও দেখেছো? এটা আলুর মধ্যে ঘুগনি দিয়ে সবকিছু দিয়ে মাখা আছে। আর এই হচ্ছে টক জালো, এটা তো দেখে আমার দোকানেই মনে হচ্ছিল চুমুক মারি। এর মধ্যেই করো। টক জালটা সেই, এর মধ্যে রাখো। তুমি আবার আমার ক্যামেরার সামনে নাক মুছতে মুছতে আসছো। ও মামা মুখ। আরে একটা লিক করে ফাটিয়ে ফেলে দাও। তুই বাটি নিয়ে আসো দাও। তো গাইস, আমাদের অ্যানিভার্সারিতে আমরা ট্রিট দিচ্ছি ফুচকা পার্টি। আর এটা কিন্তু জাটা ফুচকা না, এটা হচ্ছে নৈহাটির পাকিস্তান মার্কেটের ফুচকা, যেটা কিনা খুব ভাইরাল ফুচকা। আর তার সাথে একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে টক জল সব নিচে পড়ে গেছে, এই জন্য একচোট ঝগড়াও হয়ে গেল আমার সাথে। তো এইটুখানি টক জল দিয়ে আমরা সবাই মিলে এখন ফুচকা পার্টি করবো। তোমাদের দিদিভাই টক জলটার ওই প্যাকেটটা একটু করে মানে খুলতে পারে না। মুখটা দেখাতে পারলে খুব ভালো হতো, হ্যাঁ। ঝগড়া করে তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাতে পারতাম। টকটা একটু টক না, খেতে পারতাম না। ভালো টক, টক যাবে। আমাদের একটু বিট নুন দিয়ে পরে জল মিশিয়ে বিট নুন দিয়ে দাও, দেখবা টক হয়ে যাবে। দেবো, ভালো লাগবে না খেতে, ঠান্ডা লাগবে। টেস্ট কিন্তু দারুণ ফুচকা। টক ডালটা দাও একটু বেশি টক, একটু বেশি করে টক ডাল হতো। করবো টক ডাল, এত বড় ফুচকা যে মুখে ঢুকছে না, কিন্তু টেস্টি। খাবো কি, আমার মুখে অবস্থা। না তোমার খাই না। করবে না টক ডাল, একটু জল মিশাবো তিন মুখে। তখন খেয়ে সবাই বেরিয়ে গেল, আমাকে বসে খাওয়া যায় বলেছিল। কিন্তু ফুচকা সাইজগুলো বড় বড়। বাবা বলে আমার জন্য কি আনছিস? মিষ্টি। তাহলে ভিডিওটা করবো কি করে? দাও দাও। এনে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো গাইস, জায়গা এত শর্ট যে ভিডিও করব। মা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির গিফট দিল। তো এই দেখো গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি। বিছানার চাদর। আচ্ছা, ওর সাথে জালিশের কভার আছে। বিছনার চাদরের সেট বালিশ cover আছে, ভালো সবই হয়েছে, অনেক আছে, কাজে set লাগে। আছে। মা যদিও বা আমাকে প্রত্যেক বছর বিছনার চাদরই দেয়। ওই এক জায়গায় যেহেতু শুয়ে থাকবো ওই কারণে বিছানার চাদর। তো আমাদের ছোট্ট গিফট, ছোট্ট সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো জানিও। A few moments later. অনেকটা টাইম বাদে চলে এসেছি ডিনারের টেবিলে। তো আজকে রাতে ডিনারে রয়েছে দেখো রুটি, চিকেন কষা, তার সাথে স্যালাড। এবার তোমাদের বলি, তোমরা ভাতটাও দেখতে পাচ্ছ, আসলে দুপুরের ভাত ছিল, তো সেগুলো আর কি বাবা আর মা খাচ্ছিল, বলছিল যে ওরা ভাত খাবে, তো সেজন্য। আর বাবা ভাত রুটি মানে বাবা মা দুজনেই ভাত রুটি মিশিয়েই খেয়েছে। আর রুটি হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। আর সত্যি বলতে অত বেলায় খেয়েছি তো খিদেটা সেরকম ছিল না, তাও ওই দুটো রুটি কোনো রকম আর কি আমি খেয়েছি। তো রাতের ডিনারটাও কিন্তু বেশ ভালোই জমে গেল। তো আমাদের এই ছোট্ট সেলিব্রেশন ঘরের সবাইকে নিয়ে আর কি, ঘরোয়া সেলিব্রেশন কিছুই নয়, ওই মানে বিবাহবার্ষিকী উপলক্ষে একটু ভালো মন্দ খাওয়া, এই আর কি। তো কেমন লাগলো তোমরা জানিও। তো গাইজ দেখো, ফ্রেশ হয়ে একদম চলে এসেছি বিছানায়। এই যে আমাদের দাদাভাইকে দেখো, সিনেমা দেখে মন দিয়ে। বিছানা কমপ্লিট, আর এখন আমরা ঘুমোতে যাব। কি গো, আসো এদিকে। দেখেছো তো সিনেমাটা, কত দেখতে হয়, আসো। দেখ কিরকম করে বসেছে ক্যামেরার সামনে, ঠিকঠাক হয়ে বসো। বলো আজকে দিনটা কেমন কাটলে, কেমন কাটালে বলো? শুধু ভালো, আর কিছু না? বলো বলো বলো, কেমন কাটালে? খুবই ভালো কেটেছে। 5 বছরের অ্যানিভার্সারি গেল আমাদের। কতটা রাত পা স্পেশাল, ব্যথা। কতটা স্পেশাল। গা হাত পা ব্যথা।
সবাই জানো তো আমাকে বলছে 5 বছর, মানে আমার যত বান্ধবীরা আছে বলছে 5 বছর অ্যানিভার্সারি তোরা সেলিব্রেশন করলি না। আমাদের আর সেলিব্রেশন, তাই না? 5 বছর হয়েছে আর কিছু সেলিব্রেশন? গরিব মানুষের সেলিব্রেশন নেই, তাই না? সেটা না, কি বলো? সেলিব্রেশন করলে করাই যেত, ইচ্ছে নেই। কেন? ঘরে হাত দিয়েছি, এখন ঘরটাকে ঠিক করতে হবে। দ্যাটস মেন ফ্যাক্ট। সবাই কি সুন্দর সেলিব্রেশন করে, বড় বড় কেক বানানো, মানে কাস্টমাইজ করা কেক কাটিং করে, মালা বদল করে, সিঁদুর পরে। বিশ্বাস করো আমার না এরকম অনেক, ধরো ফোনটা ব্যথা করছে হাতটা, আমারও হাত ব্যথা কিরকম বড়, আমি ফোন এখানে ধরলে আমি তোমাকে দেখাতে পারবো না, একটু ধরো আমি আমার করতে নিচ্ছি। পারবো না। দিয়ে আমারও না খুব ইচ্ছে করে জানো তো যে আমি ওরকমভাবে সেলিব্রেশন করব, সিঁদুর পরাবে। আর সব থেকে বড় আফসোস যে আমার বিয়ের সময় ও আমাকে ঠিকঠাক সিঁদুর তুলতে পারেনি, মানে সীতায় ওঠেনি, এই পাশে উঠেছিল, এটা একটা। তারপরে আমার ভাত কাপড়টা ঠিকঠাক হয়নি, ফুলসজ্জার কোনো রিচুয়ালস হয়নি। তো এই জিনিসগুলো না আমার মধ্যে প্রচণ্ড মানে একটা ইচ্ছে রয়ে গেছে। তোকে আমি বলেছিলাম যে 5 বছর বিবাহবার্ষিকীটা আমরা করব, তাহলে তখন আমি ইচ্ছেগুলো পূরণ করবো, ভাত কাপড় টাপড় সব করবো। তো তখন ভেবেছিলাম হয়তো হবে, ও বলেছিল হ্যাঁ হবে, কিন্তু এবছর আর সেটা হলো না। মনটা একটু খারাপ লাগছে যে সব কিছুর মধ্যে 5 বছরের অ্যানিভার্সারিটার জন্য কীরকম চলে গেল। ভেবেছিলাম যে 5 বছরটা খুব স্পেশালভাবে কাটাবো, কিন্তু সেটা হলো না। তো সেটা একটু মনটা খারাপ রয়ে গেল। তোমার মন খারাপ আছে? না। তোমার তো কোনো কিছু মনেই হয় না, তোমার খারাপটা লাগবে কোথা দিয়ে? আমি যা বলি সত্যি, ওই ভিডিওর জন্য ওরকম মিথ্যা কথা বলবো ওইসব না। ভিডিওর জন্য মিথ্যে কথা মানে কি বললাম মিথ্যে তো, কথা এক বললাম? একজনের ভিডিওতে করলে মিথ্যা কথা বলে না অনেক কিছু। সেটা বলো। আমি ভাবলাম তুমি এবার আমাকে নিয়ে আবার বলছো নাকি আমি কোনো কিছু ভিডিওতে মিথ্যে কথা বলিনি। যাই হোক, একটা আফসোস রয়ে গেল, জানি না কবে ফুলফিল করবে। হবে, সময় আসবে ঠিক। বড় মার কাছে গিয়েই আমাদের সময় কেটে গেল, অনেক কিছু ইচ্ছা ছিল, কিছুই হলো না। দেখলেই তো কত বেলা করে আমাদের পুজো হলো, তারপর টায়ার্ড বাড়ি চলে আসলাম। তো এটাই মানে সব কিছুর মধ্যে একটা আফসোস রয়ে গেল। আফসোসের কি আছে, সবই তো হলো, পুজোও দেওয়া হলো, তুমি পার্কে যেতে চাইলে পার্কের সামনে দিয়ে লাইন দিয়ে ঘুরে আসলাম, ওখান থেকে এসে তারপর পুজো দেওয়া হলো, তারপর খাওয়ানো হলো, খাওয়া দাওয়া করার পরে আবার ঘুরে টুরে সেখান থেকে ট্রেনে করে আবার বাড়িতেও চলে আসলাম। ট্রেনে করেও না, ট্রেন থেকে এসে ওখান থেকে আবার গাড়িতে করে তারপরে বাড়িতে আসলাম। দেখেছো কতটা ও মানে চালাক, আমাকে ঠিক বুঝিয়ে দিচ্ছে। আমার গিফট তো দিলে না। এই যে এতগুলো টাকা খরচা হলো, এটাই তো গিফট। না, আমার গিফট লাগবে, আমি গিফট দেবো। গিফট এখন দাওনি, পরে দেবে। পরে পেয়ে যাবে, সময়ও পেয়ে যাবে। সেটাই তো। জাগিয়ে এবছর সেলিব্রেশন হয়নি তো কি হয়েছে, 10 বছর হবে কি? 10 বছর হবে তো, তখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব। 100 বছরও হবে, আমরা একটু বুড়ো বুড়ি হয়ে যাব, তো কি হয়েছে, তখন আমি সিঁদুর পরবো, মালা বদল করবই করব। এখন আমাদের সমস্যা আছে, 10 বছর পরে আশা করি থাকবে না, তাই তো? তখন নিশ্চয়ই করবো, করবে তো? না করি আমাদের ছেলেমেয়েরা করবে আমাদের। 10 বছরে করবই করব, তো ওয়েট করে থাকো, আসছে বছর ঠিক হবে, তাই তো? আবার আমি কি করে বলো, ঠিক হবে। তো যাই হোক, কিভাবে কেটে গেল আমাদের 5 বছর অ্যানিভার্সারি। ভেবেছিলাম একটু স্পেশালভাবে কাটাবো, ভেবেছিলাম। ঝগড়াটাই তো মেন, একটা সম্পর্কের মধ্যে মেন মূল্যবান সম্পদ হচ্ছে ঝগড়া। তুমি বলো তো কোন সম্পর্কে ঝগড়া নেই? যেখানে মেয়ে মানুষ থাকে সেখানেই ঝগড়া। অবশ্যই, ঝগড়া না থাকলে সেই সম্পর্ক কখনো মিষ্টি হয় না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? কমেন্টে জানিও কিন্তু। ঝগড়া থাকবেই, যতই বলুক না কেন সবাই যে আমরা খুব ভালো আছি, না, তাদের বেশি ঝগড়া হয়। ঝগড়াটাই মেন, ওটাই সব থেকে ভালোবাসার মেন পয়েন্ট। ঝগড়া না হলে ভালোবাসা বাড়বে বলো তো? ঝগড়া হবে তবেই তো ভালোবাসাটা বাড়বে, কি ঠিক না? যাই হোক, ভেবেছিলাম একটা স্পেশালভাবে কাটাবো, বাট সেটা হলো না। পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, তোমাদের সাথে দেখাতাম, কারণ ওই গা পা ব্যথা করছে, ভালো লাগছে না। ওই পার্ক থেকে আমাদের মানে সত্যি বলতে প্রথম দেখা হয়েছিল। তো যাই হোক, এসব হলো না, কোনো ব্যাপার না। চলো, আসছে বছর পার্কটা চেঞ্জ হয়ে গেছে, কি রকম হয়ে গেছে, ভালো লাগছে সেটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। কেন দেখোনি লাইনে দাঁড়িয়ে? ওইভাবে কি দেখা যায় না? আমি তো সব দেখে নিয়েছি। তুমি তো সব দেখবাই, চোখে চশমা তো জন্যই পড়েছিলে, আমি জানি তো। যাই, গুড নাইট করো, ভালো মন্দ মিশিয়ে দিনটা আমাদের ভালো কেটেছে। আমার কেটেছে, তোমার কেটেছে? আমার হেভি কেটেছে, জানি তো। চলো, গুড নাইট করো। গুড নাইট। চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।